দেবাদিদেব মহাদেব, তিনি অনন্ত সৃষ্টির অধীশ্বর। অসীম আকাশের মতোই যাঁর বিস্তার, তাঁর করুণার কোনো সীমারেখা নেই। তাঁর আশীর্বাদের স্পর্শে মানুষের জীবনের গভীরতম অন্ধকারও ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যায়। তাঁর কৃপায় হতাশ হৃদয়ে জেগে ওঠে নতুন আশা, আর ক্লান্ত প্রাণ খুঁজে পায় শান্তির আশ্রয়। তিনি ত্যাগ, বৈরাগ্য, তপস্যা ও অপরিসীম দয়ার এক অনন্য প্রতীক। যে ভক্ত আন্তরিক ভক্তি নিয়ে তাঁর শরণাপন্ন হয়, তাঁর জীবনের দুঃখ, ভয় এবং অশান্তি একসময় মহাকালের স্রোতে বিলীন হয়ে যায়। তিনি সেই নীলকণ্ঠ, যিনি সমগ্র বিশ্বের মঙ্গল কামনায় হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তিনি সেই আদি যোগী, যার গভীর ধ্যানের মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির অসংখ্য রহস্য। কৈলাসের শুভ্র নীরবতা থেকে শুরু করে নক্ষত্রভরা আকাশের অসীম বিস্তার পর্যন্ত সর্বত্র ছড়িয়ে রয়েছে তাঁরই মহাশক্তির উপস্থিতি। তিনি অনাদি, অনন্ত এবং চিরন্তন। সময়ের আবর্তন তাঁকে স্পর্শ করতে পারে না, কারণ সময়ও তাঁরই অধীন। এই বিশ্বজগতের প্রতিটি কোণা, প্রতিটি প্রাণ এবং প্রতিটি স্পন্দনের অন্তরালে বিরাজ করছেন একমাত্র মহাকাল, একমাত্র দেবাদিদেব মহাদেব। তাঁর তৃতীয় নেত্রের দীপ্তিতে প্রকাশিত হয় সত্য, তাঁর ডমরুর ধ্বনিতে জাগ্রত হয় সৃষ্টি, আর তাঁর করুণাময় দৃষ্টিতেই খুঁজে পায় মানব জীবনের প্রকৃত পথের সন্ধান। নমস্কার বন্ধুরা, আমি পল্লব, আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক চিরন্তন সত্যের কথা জানব, যা যুগে যুগে মানুষের জীবনকে পরিচালিত করেছে। মনে রাখবেন, মানুষের প্রতিটি কর্মেরই একটি নির্দিষ্ট ফল রয়েছে। ভালো হোক বা মন্দ, কোনো কাজই কখনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম থেকে লুকিয়ে থাকতে পারে না। কর্মের ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। হয়তো সেই ফল পেতে একটু সময় লাগে, হয়তো অপেক্ষা করতে হয় অনেক দিন, কিন্তু প্রকৃতির বিচারে কখনো কোনো ভুল হয় না। কারণ কর্মের ফল ফিরতে দেরি হতে পারে, কিন্তু তা নিশ্চিতভাবেই ফিরে আসে। তাহলে আসুন আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা জানার চেষ্টা করি কেন মানুষের কর্ম তার ভবিষ্যৎ নির্ধারণ করে এবং কিভাবে প্রতিটি কাজ আমাদের জীবনে সুখ কিংবা দুঃখের কারণ হয়ে ওঠে। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। দেবাদিদেব মহাদেব, তিনি শুধু একজন দেবতা নন, তিনি কর্মের বিচারক, সত্যের পথপ্রদর্শক এবং মানব জীবনের গভীরতম রহস্যের অধিপতি। যুগে যুগে মানুষ সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, হাসি, কান্নার মধ্যে দিয়ে একটি প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছে: মানুষ যা করে তার ফল কি সত্যি ফিরে আসে? মহাদেবের অমৃত বাণী আমাদের শেখায়, এই পৃথিবীতে কোনো কর্মই কখনো নষ্ট হয় না। আমরা আজ যা করছি, যা ভাবছি, যেভাবে অন্যের সঙ্গে আচরণ করছি, সব কিছুরই এক অদৃশ্য হিসাব রয়েছে। হয়তো সেই হিসাব আজ মেলে না, হয়তো আগামীকালও নয়, কিন্তু একদিন সেই কর্মফল নিশ্চিতভাবেই আমাদের সামনে ফিরে আসে। বন্ধুরা, কখনো কি আপনি লক্ষ্য করেছেন কোনো মানুষ অন্যের ক্ষতি করেও কিছুদিন সুখে শান্তিতে জীবন কাটায়? আবার এমন অনেক মানুষ আছেন যারা সৎ পথে চলেও নানা বাধা বিপত্তির সম্মুখীন হন। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, তাহলে কি সত্যি ন্যায়ের জয় হয়? ঈশ্বর কি সব দেখেন? শিবপুরাণে বলা হয়েছে, মহাদেব কখনো কারো প্রতি অন্যায় করেন না। তিনি সময় মতো প্রত্যেক মানুষকে তার কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। মানুষের চোখে যা দেরি বলে মনে হয়, মহাকালের কাছে তা শুধুই সময়ের খেলা। একটি বীজ মাটিতে পুঁতে দিলে যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি মানুষের কর্মও সঙ্গে সঙ্গে ফল দেয় না। কখনো কয়েক মাস পরে, কখনো কয়েক বছর পরে, আবার কখনো এক জন্মের কর্মের ফল অন্য জন্মে গিয়েও প্রকাশ পায়। কিন্তু কর্মের ঋণ কখনো মুছে যায় না।
বন্ধুরা, মহাদেবের এই শিক্ষা শুধু ধর্মগ্রন্থের পাতায় সীমাবদ্ধ নয়, আমাদের প্রতিদিনের জীবনেও তার প্রমাণ ছড়িয়ে রয়েছে। আপনি যদি কাউকে কষ্ট দেন, যদি কারো চোখের জল ফেলার কারণ হন, তবে সেই যন্ত্রণার প্রতিধ্বনি কোনো না কোনো রূপে একদিন আপনার জীবনেও ফিরে আসবে। আবার আপনি যদি নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়ান, কোনো প্রত্যাশা ছাড়াই কাউকে সাহায্য করেন, তবে সেই শুভ কর্ম একদিন আপনার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আজকের পৃথিবীতে অনেকেই মনে করেন চাতুর্য, প্রতারণা কিংবা মিথ্যার মাধ্যমে জীবনে সফল হওয়া যায়। কিছু সময়ের জন্য হয়তো তা সম্ভব, কিন্তু মহাদেবের বিধান অন্য কথা বলে। তিনি শেখান, মিথ্যার পথ যতই মসৃণ হোক না কেন, তার শেষ গন্তব্য অন্ধকার। সত্যের পথ অনেক কঠিন, সেখানে বাধা আছে, কষ্ট আছে, অপমান আছে, কিন্তু সেই পথেই রয়েছে চিরস্থায়ী শান্তি। কারণ শিবের আশীর্বাদ সবসময় তাদের উপরেই বর্ষিত হয় যারা অন্যায়ের সামনে মাথা নত করে না। একজন কৃষকের কথা ভাবুন, তিনি প্রতিদিন ভোরে মাঠে যান, ঘাম ঝরান, পরিশ্রম করেন। দিনের শেষে হয়তো তার হাতে খুব বেশি কিছু আসে না, অথচ আরেকজন মানুষ প্রতারণার মাধ্যমে অল্প সময়ে অনেক অর্থ উপার্জন করে ফেলেন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে ভাগ্য যেন প্রতারকের পক্ষেই আছে, কিন্তু মহাদেবের দৃষ্টিতে ছবিটা সম্পূর্ণ আলাদা। কারণ তিনি শুধু বর্তমান দেখেন না, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুকে একসঙ্গে দেখেন। তিনি জানেন কোন কর্মের ফল কখন এবং কিভাবে ফিরিয়ে দিতে হয়। বন্ধুরা, মহাদেবের একটি শিক্ষা হলো, কখনো অন্যের অমঙ্গল কামনা করো না, কারণ মানুষের চিন্তাও এক ধরনের কর্ম। আপনার মনের মধ্যে যদি ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, তবে সেই আগুন একদিন আপনার নিজের শান্তিকেই গ্রাস করবে। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি যা অন্যের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। পরে হয়তো আমরা সেই ঘটনা ভুলে যাই, কিন্তু প্রকৃতি কিছুই ভুলে যায় না। প্রতিটি শব্দ, প্রতিটি কাজ এবং প্রতিটি অনুভূতির হিসাব কোথাও না কোথাও লেখা থাকে। মহাদেবের ভক্তরা জানেন, কর্মফল থেকে কেউ পালাতে পারে না। রাজা হোক কিংবা সাধারণ মানুষ, ধনী হোক কিংবা দরিদ্র, সবার জন্য নিয়ম একই। আপনি যদি জীবনে বারবার ব্যর্থ হন, তবুও হতাশ হবেন না, কারণ অনেক সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। তিনি দেখতে চান প্রতিকূলতার মধ্যেও আমরা সত্য ও ন্যায়ের পথ ধরে রাখতে পারি কিনা। কৈলাসের অধিপতি শিব আমাদের শেখান, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। কারণ ধৈর্য ছাড়া কেউ কর্মফলের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। তাই যখনই দেখবেন অন্যায়কারী মানুষ সাময়িকভাবে সফল হচ্ছে, তখন মনে রাখবেন, মহাকালের চাকা ধীরে ঘোরে, কিন্তু কখনো থেমে যায় না। হয়তো আজ নয়, হয়তো আগামীকাল নয়, কিন্তু একদিন প্রত্যেক মানুষ তার নিজের কর্মের মুখোমুখি হবেই। আর সেই কারণেই মহাদেবের অমৃতবাণী যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়ে চলেছে। কর্মের ফল একদিন ফিরে আসবেই, হয়তো একটু দেরিতে, তবুও নিশ্চিত। বন্ধুরা, মহাদেব কখনো তাড়াহুড়ো করে বিচার করেন না। তিনি মানুষের কর্মকে সময়ের কাছে সঁপে দেন, আর সময়ই একদিন সত্যকে প্রকাশ করে। তাই কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনার সঙ্গে অন্যায় করে, তবে প্রতিশোধ নেওয়ার আগে একবার মহাদেবের কথা স্মরণ করুন। কারণ শিবের বিধান স্পষ্ট, মানুষ যা বপন করে একদিন তাকেই সেই ফসল কাটতে হয়। জীবনে তাই কখনো অন্যের ক্ষতি করবেন না, কাউকে অপমান করবেন না এবং কোনো অসহায় মানুষের চোখে জল ফেলবেন না। কারণ কর্মের চক্র নীরবে ঘুরছে, আর মহাকাল সব কিছুর সাক্ষী হয়ে রয়েছেন। বন্ধুরা, আজকের এই পৃথিবীতে আমরা সবাই সুখ, শান্তি এবং সাফল্যের সন্ধানে ছুটে চলেছি, কিন্তু মহাদেব আমাদের শেখান, প্রকৃত সাফল্য অর্থ বা ক্ষমতায় নয়। প্রকৃত সাফল্য লুকিয়ে আছে সৎ কর্ম, পবিত্র মন এবং সত্যের পথে চলার মধ্যে। মনে রাখবেন, আপনি আজ যে ভালোবাসা দিচ্ছেন, যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, যে ভালো কাজ করছেন, সেই সব কিছুই একদিন বহুগুণে আপনার কাছেই ফিরে আসবে। আর যদি কখনো জীবনের কঠিন সময়ে নিজেকে একা মনে হয়, তাহলে চোখ বন্ধ করে
একবার মহাদেবের নাম স্মরণ করুন, বিশ্বাস রাখুন তিনি সব দেখছেন, সব জানেন এবং সঠিক সময়ে সঠিক বিচার অবশ্যই করবেন। তাহলে চলুন আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি, কখনো অন্যায়ের পথ বেছে নেব না, কাউকে কষ্ট দেব না এবং সর্বদা সত্য ও ধর্মের পথে চলার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি সামান্য উপকারও পেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। মহাদেব আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি এবং আশীর্বাদে ভরিয়ে তুলুন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহাদেবের আশীর্বাদে থাকুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।